যা দিয়ে তুমি শুরু করেছিলে যে লোকসভাতেও কি একই জিনিস হতে পারে? নিউজ 18 বাংলার হাতে যে এক্সক্লুসিভ তথ্য রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি সেটাই হয়, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা তৃণমূলের আর না থাকেন, তাহলে তৃণমূলের এই প্রতীকটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে আগামী দিনে? একদমই। সেটা করার জন্য 20 জন সাংসদকে একসঙ্গে আসতে হবে। এই তৃণমূলে যে নব তৃণমূল সেখানে একসঙ্গে আসতে হবে। এখানেও যেমন শোভনদেব চট্টোপাধ্যায় হতে পারলেন না, তেমনি ওখানে যখন সংখ্যাগরিষ্ঠ এটা থাকবে তখন 2/3 হতে হবে। কিন্তু তারপর কি? তারপরে হচ্ছে সবারই প্রশ্ন, তৃণমূল দলটা কি থাকবে? মমতার হাতে কি তৃণমূল দলের নামটাই, যে তৃণমূল এই নামটা থাকবে? তৃণমূলের যে প্রতীক জোড়াফুল, এইটা কি থাকবে মমতার হাতে, নাকি এটাও তিনি হারাবেন? এটা কিন্তু শুধুমাত্র 2/3 সাংসদ একসঙ্গে হলেই হবে না। আচ্ছা, কেন বলছি? প্রথমে কি হচ্ছে যে বিধানসভায় 2/3 বিধায়ক এক জায়গায় হলো, নব তৃণমূল বিরোধী দলনেতা হয়ে গেল। তার সঙ্গে এবার যদি ধরে নিই লোকসভাতেও এমনটা ঘটলো, সেখানেও হলো। এরপর যদি দলের নাম এবং প্রতীক পেতে হয় একই প্রতীক, মানে নামটা হবে তৃণমূল এবং প্রতীক হবে জোড়াফুল, এটা যদি এই নব তৃণমূলকে পেতে হয় তাহলে তাদের নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, গিয়ে আর্জি জানাতে হবে, তাদের বলতে হবে যে আমাদের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক, সাংসদ, তারপর কাউন্সিলর এরা রয়েছেন, দলের যারা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী নেতা তারা রয়েছেন, এবং সর্বস্তরেই দেখা যাচ্ছে দলের যারা নেতারা কাজকর্ম করেন তাদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। এইটা যখন নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করবেন, নির্বাচন কমিশন সেই তাদের দাবির সপক্ষে নথি দেখবেন, সই দেখবেন, এবং এটাও দেখবেন তৃণমূলের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কি লেখা রয়েছে সেটাও খতিয়ে দেখবেন। এই সব কিছু খতিয়ে দেখে যদি দেখা যায় যে নব তৃণমূল তাদের দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ নথি দিতে পারছেন, সবাইকে জড়ো করতে পারছেন এক জায়গায়, তাহলে তাদের হাতেই চলে যাবে তৃণমূল দলটা, এই যে তৃণমূল নামটি এবং তৃণমূল প্রতীকটি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলও হারাবেন, তার দলের প্রতীকও হারাবেন। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম নিউজরুম থেকে সহকর্মী কৌশিক দাশগুপ্ত ছিলেন সঙ্গে। রাজনীতি সম্ভাবনার খেলা, আগামী দিনে যে সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম এবং যেই পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছিলাম তা কতটা রিফ্লেক্টেড হয় অবশ্যই আমাদের নজর থাকবে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তার বক্তব্য শুনি। ভারতবর্ষ একটা বহুত্ববাদী দেশ, এই মাটি বহুত্ববাদের মাটি। এখানে বহুদলীয় ব্যবস্থা ভবিষ্যতেও থাকবে, অনেক রাজনৈতিক দল থাকবে, কিন্তু ইলেকট্রাল পলিটিক্সে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আঞ্চলিক দলেরা তাদের শক্তি হারাচ্ছে। আবার একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল স্বাধীনতা আন্দোলনের প্ল্যাটফর্মকে যারা একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল, সেই ভারতের জাতীয় কংগ্রেস, তারাও কিন্তু কার্যত একটা প্যারাসাইট হয়ে গেছে। আঞ্চলিক দলের উপর নির্ভর করেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি রাজ্যে তারা আছে। এটা গণতন্ত্রের পক্ষে খুব একটা শুভ দিক নয়। গণতন্ত্রের সাফল্য তখনই থাকবে যখন একটা দায়িত্বশীল শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল থাকবে, ঐক্য থাকবে। কারণ বিরোধিতার জন্যই বিরোধিতা করে আজকে তারা এই অবস্থায় পৌঁছেছে। বিজেপি শক্তিশালী হচ্ছে একটা রাজনৈতিক দল, সর্বব্যাপী এবং সর্বস্পর্শী হয়ে যাচ্ছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় মতাদর্শ, ভারতের বহমানতা, ভারতের সংস্কৃতি, ভারতের মানুষের চাওয়া পাওয়া, তাদের কথা, তাদের ব্যথা নিয়ে একটা জায়গায় এসে পৌঁছেছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটা চাই যেটা বিরোধী দল থাকুক। কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ভেবেছিল মমতাকে দিয়েই বিজেপিকে সরাবে, কিন্তু সেটা তো হয়নি। আব্দুল মান্নান এখন এই পরিস্থিতিতে ঠিক কি ভাবছেন, কি বলছেন, শুনি তার রিয়াকশন। ভাঙতো দলটা আগে না উঠে যেত যদি তখনকার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এত মদত না দিত। যা করেছে সবকিছু মদত দিয়ে গেছে, ভাবছে বিজেপির বিরুদ্ধে লড়বে। থ্যাঙ্কস টু অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার অ্যান্ড টোটাল পার্টি শুভেন্দু অধিকারীর পেছনে দাঁড়িয়েছিল এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাকে ভাষা জুগিয়েছিল। আজ সাকসেসফুল হয়েছি। এটা আমরা যদি সেদিন করতে পারতাম, আমাদের যদি কিন্তু আমাকে মমতা ব্যানার্জি এমএলএরা মারলো, আমি কি অন্যায় করেছিলাম? স্পিকারের সামনে মুখ্যমন্ত্রীর প্রেরণায় আমার উপর হামলা করলো, যে সব এমএলএরা আমি জানি তাদের এমএলএরা, তখন তোমার জ্ঞান ছিলাম দেখেছি, আমার সামনের সিটে সেভাবে এসে আক্রমণ করলো।
লজ্জা করে না? সে আবার গণতন্ত্রের কথা বলে হাইকমান্ড আপনার না, পাশে দাঁড়ায় নেয়। দুর্ভাগ্য তো, সেই জন্যই এই অত্যাচারগুলো চালিয়ে গেছে।